ঈদের দিনে কিছু সুন্নত আছে, ঈদের দিন ঈদুল ফিতরের দিন কিছু সুন্নত আছে। সুন্নত অনুযায়ী জীবন গঠন করা, এটা আল্লাহ রসুলের নির্দেশ। কার নির্দেশ? আমার আমলটা যদি সুন্নত অনুযায়ী না হয়, আমার কাজটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী না হয়, তাহলে ওই আমলের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। কোনো কি পাওয়া যাবে না? সওয়াব নাই, বরং এটা উল্টা হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? যেখানে সুন্নত নাই সেখানে বেদাত আছে। কথা বুঝছেন? যেখানে সুন্নত আছে সেখানে বেদাত নেই, বেদাত উঠে যাবে। সুন্নত মানে রাসূলের তরিকা। সুন্নত মানে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা সকল কাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে পুরা 24টা ঘন্টা চলাফেরা করতেন, সব কিছু নকল ও হরকত রাসূলের জিন্দেগি থেকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা নাম হলো সুন্নত, চেষ্টা করা। তাহলে ঈদের দিনেও কি কিছু সুন্নত আছে? ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এক নম্বর কাজ হলো ঈদের দিন সবচেয়ে আগে আগে ওঠা, ঘুম থেকে আগে আগে ওঠা। কি করা? এক নম্বর সুন্নত, আগে আগে ওঠা। আমরা তো এমন অনেকে আছি, জামাত, ঈদের জামাত দাঁড়াই যাবে, এরপরও আমরা সজাগ হই না। বিভিন্ন দুনিয়াবি কাজে দৌড় হেরা যায়, কি করে ইমামের পিছনে যায় কোনরকম ছাইরা যায় আল্লাহু আকবার নিয়ত জানে, অনেক সময় রুকুর মধ্যে যাইও পা। ঠিক কিনা বলেন? এত ব্যস্ততা, দুনিয়ার এত ব্যস্ততা। বছরে একটা ঈদের নামাজ এও আমরা শান্তিভাবে মানে ইত্মিনানের সাথে আদায় করতে পারি না। আমাদের মধ্যে এমনও আছে, এরকম লোক আছে, ওই ঈদের জামাত হয়ে যেতেছে, গরু গোসল করাইতে যায়, গরু গোফর করাইতে যায়, গরু ঘাস কাটতে যায়। আছে কিনা বলে? এরকম অভ্যাস আসেনি? এখন মাত্র গোসল করতে যাইতেছে, ঈদের জামাত আর মাত্র 5 মিনিট বাকি আছে, হে মাত্র এখন ব্রাশ করতেছে, গোসল করতে যাইবো, এরপরে যাই ঈদের নামাজ যাইবো। তাহলে ঈদের দিন যে আল্লাহ রাসূল বলেছেন আযমুল আইয়াম, আশরাফুল আইয়াম, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিন। সবচেয়ে শ্রেষ্ঠ দিন কি? ঈদের দিন। তা আমি তো এটাকে শ্রেষ্ঠ মনে করলাম না, শ্রেষ্ঠ মনে করছি। যদি আমার কাছে শ্রেষ্ঠ গুরুত্ব মনে হতো, আমার কাছে যদি এটা মর্যাদা মনে হইতো, তাহলে তো আমি সকাল সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়তাম। ঠিক কিনা বলেন? ফজর নামাজ জামাতের সাথে পড়া, ঈদের দিন সকাল সকাল উঠে জামাতের সাথে ফজর নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজ পড়ে কি করা? গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নত, গোসল করা সুন্নত। মেসওয়াক করা, গোসলের আগে মেসওয়াক করা সুন্নত। মেসওয়াকটা কত গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের বাংলাদেশের মধ্যে এটা এত নাই জানেন। সৌদি আরবের মধ্যে যখন যায় তারা মেসওয়াক নামাজের আগে দিয়ে হলো একটা পকেট থেকে ছোট্ট একটা মেসওয়াক বাইর করে নামাজের আগে দেয়, 2টা ডলা দিয়ে বাস নামাজে দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন যারা সৌদিতে গেছেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশে এটা মজদুর একটা সুন্নত, এটা পালন হয় না। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, এটা মাযহাবের ভিন্নতা আছে, হানাফি মাযহাবের অনুযায়ী ওযুর আগে মেসওয়াক করা সুন্নত, আর শাফি মাযহাবের অনুযায়ী নামাজের আগে মেসওয়াক করা সুন্নত। এতটুকুই পার্থক্য। সুন্নত মেসওয়াক করা কি? দুনুদের হাদিস আছে, দুনুদের হাদিস আছে। হাদিসের মধ্যে আছে লাউলা আন আশুক্কা আলাল উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। আবার আছে আর হাদিসের মধ্যে আছে ইনদা কুল্লি সালাতিন, যে ইনদা কুল্লি ওযুইন, যে যদি আমার উম্মতের উপর আশঙ্কা না হতো তাহলে আমি মেসওয়াককে আবশ্যক করে দিতাম, ওয়াজিব করে দিতাম। যেরকম আমরা ঈদের নামাজ ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব, এটা দোয়ারে লাগে, ওয়াজিব করে দিত, মেসওয়াক ওয়াজিব করে দিতাম যদি আমার উম্মতের উপর আশঙ্কা না হতো। কি আশঙ্কা? আর ওয়াজিব করে যদি সবাই যদি মেসওয়াক না করতে পারে তাহলে তো গুনাহগার হবে। গুনাহগার হবে কিনা? সবার উপর যদি ওয়াজিব করে দিতে মেসওয়াক, তা আমরা যদি মেসওয়াক না করতাম তো ওয়াজিব করার কারণে, তর্কে ওয়াজিব করার কারণে গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাসূল এটাকে ওয়াজিব করেন নাই, সুন্নত রেখেছেন, সুন্নত। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী ইনদা কুল্লি ওযুইন, নামাজে ওযুর আগে মেসওয়াক করা সুন্নত। কারণ মেসওয়াক দ্বারা আরেকটা
উদ্দেশ্য হলো পবিত্রতা। কি পবিত্রতা? মুখের দুর্গন্ধ দূর করা। আর মুখের দুর্গন্ধ দূর করা হয় সবচেয়ে উত্তম পন্থা হলো ওযুর আগে যখন মেসওয়াক করে কুলি করবে তখন কি মুখের দুর্গন্ধটা দ্রুত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই জন্য বলছে তাহারাতান লিল আসনান, মানে দাঁতের মুখে লিল ফাহাম, মেসওয়াকটা মুখের দুর্গন্ধকে দূর করে। এই জন্য হানাফি মাযহাব অনুযায়ী আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওযুর আগে করলে এটা ভালো। এক হিসেবে মেসওয়াক সুন্নত আদায় হবে, আর মুখের মেসওয়াক দ্বারা যেহেতু আরেকটা উদ্দেশ্য মুখের দুর্গন্ধ দূর হওয়া, ওইটাও দূর হয়ে যাবে, দুটোটা একসাথে দূর হয়ে যাবে। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন না, এটা সালাত, সুন্নাতুস সালাত, নামাজের সুন্নত, ওযুর সুন্নত না। কিসের সুন্নত? নামাজের সুন্নত। মেসওয়াকটা নামাজের সুন্নত। এই জন্য তারা নামাজের সময় কি করে? নামাজের আগে দিয়া মেসওয়াকটা করে না। এই হলো পার্থক্য। এটা আমরা অনেকে বুঝি না। হুজুর, আমরা সৌদি গেলে বিভিন্ন আমলে পার্থক্য দেখা যায়। হুজুর হাতে এমনি করে, আমরা এইভাবে করি না। ওই মাযহাবের পার্থক্যতার কারণে আমলের মধ্যে কিছু পার্থক্য ঘটে, কিন্তু মৌলিক বিষয় এক। মৌলিক বিষয় কি? আমাদের চারো মাযহাব আল মাযাহিবুল আরবা'a হাক্কুন, আমরা বিশ্বাস করি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মাসালা হলো চারো মাযহাব হক, সত্য, তারা সব সত্যের উপর আছে। চারো মাযহাব কি আছে? সত্যের উপর আছে। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, চারো মাযহাব কি সঠিক। কেউ যদি কোন ইমামকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, সে নাজাত পাবে। যে কোনো ইমামকে, আমরা যেরকম আবু হানিফা রাহমাতুল্লাহকে অনুসরণ করে আমল করি, এরকম অনেকে আছে মালিকি মাযহাবকে অনুসরণ করে, ইমাম মালিক রাহমাতুল্লাহর ইজতিহাদকে অনুসরণ করে, গবেষণাকে অনুসরণ করে। অনেকে আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর হাদিসের গবেষণাকে অনুসরণ করে। অনেকে আছে হাম্বলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর অনুসরণ করে। যে কেউ যাকে অনুসরণ করবে সে সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা পাবে, সে পথভ্রষ্ট হবে না। অনেকে এটাকে মানে শিরিক মনে করে, এটা তো মানুষের অনুসরণ হইতেছে। আসলে এটা মানুষের অনুসরণ না, মানুষের না। আমরা আবু হানিফাকে অনুসরণ করি না। আবু হানিফা রাহমাতুল্লাহ কোরআন হাদিসের গবেষণার আলোকে যেই পন্থা বাতিয়ে দিয়েছেন, ওই পন্থাকে আমরা অনুসরণ করি। আমরা ওনাকে অনুসরণ করি। অনেক মাসালা এরকম আছে ওনার কথার উপর ফতোয়া না, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ওনার ছাত্রদের কথার উপর ফতোয়া, ইমাম জুফর রাহমাতুল্লাহর কথার উপর ফতোয়া। অনেক মাসালা আছে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া দেওয়া হয়। তাহলে মোট কথা হলো কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী যে মতটা শক্তিশালী, ওটার উপর আমল করা। ওটার উপর কি করা? আমল করা। ব্যক্তি অন্ধবিশ্বাস না, ব্যক্তি পূজা না। এটা অনেকে বুঝায় মানুষদেরকে, বিশেষ করে আহলে হাদিস যারা আছে তারা মানুষদেরকে বুঝায় এটা তো ব্যক্তি পূজা হলো। আপনি রাসূলের অনুসরণ করবেন, আবু হানিফার অনুসরণ করেন কেন? আসলে কি আমরা আবু হানিফার অনুসরণ করি না, কোরআন সুন্নাহর অনুসরণ করি? কোরআন সুন্নাহর অনুসরণ করি। উনি হলেন হানাফি মাযহাবের ব্যাখ্যাকার, কোরআন হাদিসের ব্যাখ্যাকার, ব্যাখ্যা করে দিয়েছেন এই হাদিস থেকে এই মাসালা এভাবে আমল করতে হবে, এটার উপর এভাবে আমল করতে হবে। কোরআন থেকে এভাবে রিসার্চ করে উনি ব্যাখ্যা করে দিলেন, এইভাবে কোরআনের আয়াতটা এভাবে তোমরা আমল করতে পারবা। এগুলো যদি আমাদেরকে এই চারো মাযহাব যদি এভাবে বাতায় না দিতে পারতো, না বাতায় না দেয়, কোনদিন সম্ভব হতো আমরা কোরআন থেকে কোনদিন ইস্তেফাদা নিতে পারতাম, মাসালা বের করে আমল করতে পারতাম? কোরআনের মধ্যে তো শুধু বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ তো রুকু, সেজদা, ওমা, এগুলোর সমন্বয় তো নামাজ। এটা তো আর বিস্তারিতভাবে কোরআনে বলে নাই কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে কি আমল কি করতে হবে, এটা তো বলে নাই। হাদিসের মধ্যে বলছে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে ইমামগণ ইজতিহাদ করে উম্মতের জন্য সহজ করার জন্য এই মাযহাব কি করেছেন। এই মাযহাব মানে ইসলাম মানার পথ। মাযহাব মানে কি? ইসলাম মানার পথ, কোরআন হাদিস মানার সহজ পথ। এটা আমাদের প্রিয় আহলে হাদিস ভাইরা বোঝে না। এরা মনে করে যে এটা তো ব্যক্তি বুঝ হইতিস। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, সহিহ বুঝদান করুক।